সবে বরাতে রজনী, যেই রজনীতে আমার আল্লাহ পূর্বাকাশে নেমে আসে। আল্লাহ বলে, বান্দারে, ও বান্দা, তোমার মনের কি দুঃখ আছে আমার কাছে বলো। এ বান্দা, কে তোমরা অভাবে আছো, কে তোমরা ঋণগ্রস্ত আছো, কে তোমরা পেরেশানির মধ্যে আছো রে বান্দা, তোমরা আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমাদেরকে দিব। আমার আল্লাহ কত বড় দয়ার সাগর, মায়ার সাগর। আমার আল্লাহ ঠিকই দিতে চায়, কিন্তু আমরা বান্দা হইয়া নিতে চাই না। কথা বলেন ঠিক কিনা? লাইলাতুল বরাতে রজনীতে ইবাদত করতে হবে, কিন্তু আমাদের দেশের কিছু আলেম ওলামা সবে বরাতে রজনী আসলে মাগরিবের নামাজ পড়ার পরে মসজিদের তালা মাইরা ফলা কয়, তোমরা হালুয়া রুটি খাও, এটা বেদাত। কি কয়? এই কি কয়? কথা কস না, আমি তো তোরে কইতেছি, ও শুনতেছো? হ্যাঁ, বুকে হাত দিয়ে শুনতেছে, মনোযোগ আছে, কথা কর না কেন? আমরা হালুয়া রুটি খাইলে কই বেদাত। হালুয়া রুটি উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো ইবাদত। আর আমরা সবে বরাতে রজনীতে আমরা রোজা রাখি, নফল রোজা। কথা বলেন। রাসূল আমার শিখিয়েছেন, লাইলাতুল বরাতে রজনীতে ভাগ্য নির্ধারণ হয়, তকদির পরিবর্তন হয়। রাসূল আমার একদিন মাইশার হুজরা থেকে বের হয়েছে। মাইশা ঘরের মধ্যে খুঁজে, রাসূলকে কোথাও খুঁজে পাওয়া যায় না। দেখে নবী আমার জান্নাতুল বাকির মধ্যে যাইয়া, জান্নাতুল কবরস্থানের কাছে যাইয়া, জান্নাতুল বাকির কাছে যাইয়া হাত দুখানা আসমানের দিকে উঠায় বলে, আল্লাহ, আজকে লাইলাতুল বরাত, মিসমিন শাবানের রজনী। আল্লাহু আকবার। নবী আমার ডাক দেয়া বলে, ওগো আমার আল্লাহ, এই জান্নাতুল বাকির মধ্যে আমার কত বংশের মানুষ, আমার কত সাহাবায়েরা, আমার কত আপনজনেরা এই জান্নাতুল বাকির মধ্যে শুয়ে আছে। ওগো আমার আল্লাহ, লাইলাতুল বরাতের রজনী, তুমি তো এই কবরবাসীদেরকে মাফ করবা আল্লাহ। এই জন্য আমি রাসূল নিশীতে জান্নাতুল বাকির মধ্যে দাঁড়াইয়া নবী আমার চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আল্লাহ, এই জান্নাতুল বাকির মধ্যে যারা আছে তাদেরকে তুমি মাফ করে দাও, তাদেরকে জান্নাত নসিব করে দাও। নবী আমার নিজে রাত্রি জেগে জেগে লাইলাতুল বরাতের রজনীতে, সবে বরাতের রজনীতে উম্মতের জন্য, সাহাবায়ে কেরামের জন্য দোয়া করেছেন। আমরা দোয়া করলে কি বেদাত হইব নি? জোরে কোন, বেদাত হবে? নবী আমার নিজে শিখিয়ে গেছে। আজকে আমরা হাত তুলে দোয়া করতে চাই না, বেদাতের ফতোয়া দেই। নবী আমার বলেছেন, আদ-দুআ হুয়াল ইবাদা, দোয়াটা হলো ইবাদত, দোয়াটা হলো ইবাদত। আজকে যারা দোয়া করে না, তারা আল্লাহ তাআলার রহমত পাবে না। কথা কোন ঠিক কিনা? দোয়ার মধ্যে আমার আল্লাহ তকদির পরিবর্তন করে দেয়। দোয়ার মধ্যে চাইতে হবে। আল্লাহ নিজে দোয়া শিখিয়েছেন, উম্মতের জন্য দোয়া শিখিয়েছেন, ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। উম্মত কিভাবে, বান্দা কিভাবে আল্লাহ তাআলার কাছে যাবে, মা বাবার জন্য কিভাবে দোয়া করবে, আল্লাহ সেটাও শিখায়। আল্লাহ বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আসেনি? জোরে বলেন। সূরা বনী ইসরাঈলের মধ্যে আমার আল্লাহ নিজে শিখায়া দেন, এ সন্তানেরা রে, তোমাদের মা বাবার জন্য তোমরা দোয়া করো। রাসূল আমার নিজে তিনার মা বাবার কবর জিয়ারত করেছেন। ওই না আবুয়া পান্তারে যাইয়া খাজা আব্দুল্লাহর কবর মোবারক, রওজা মোবারক তিনি জিয়ারত করেছেন। ওদিনই শিক্ষা দিয়েছেন, কবর জিয়ারত করা ভালো কাজ। কবর জিয়ারত করলে মরণের কথা মনে হয়, কবর জিয়ারত করলে মন স্থির হয়ে যায়, শান্ত হয়, আল্লাহর ভয় অন্তরে